আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম বাইন্যান্স নিয়ে, অর্থাৎ বাইন্যান্সে যাদের কেওয়াইসি সমস্যা, সেই সমস্যা কীভাবে আপনারা সমাধান করবেন এই বিষয়ে। কিন্তু সেই ভিডিওতে আপনারা বিভিন্ন রকম সমস্যার কথা উল্লেখ করেছেন। আজকের ভিডিওটি আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনারা যে সমস্যাগুলো এখানে উল্লেখ করেছেন এই সমস্যাগুলো কীভাবে আপনারা সমাধান করবেন আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব। তাই বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যারা এখন আমার এই ভিডিওটিতে একটি লাইক করেননি দয়া করে এক্ষুনি একটি লাইক করুন, এবং আপনাদের যে সমস্যাগুলো আবার দেখা দিয়েছে সেই সমস্যাগুলোর কথা কমেন্টে আজকে জানাবেন। তাছাড়া যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কমেন্টগুলো করেছেন। তো বেশিরভাগ যে কমেন্টগুলো করেছেন সেটি হলো, এখানে দেখুন এক ভাই কমেন্ট করেছে, ভাই আমার অ্যাকাউন্ট রিজেক্ট দেখায় কেন, অর্থাৎ অ্যাকাউন্ট কেন ভেরিফাই হয় না, এবং আরও বিভিন্ন রকম সমস্যার কথা বলেছেন। যেমন এখানে আরেক ভাই বলেছে, আমি বাইন্যান্স অ্যাকাউন্ট আগে ভেরিফাই করছি 3 দিন হয় আনভেরিফাইড দেখাচ্ছে, অর্থাৎ আগে ভেরিফাই করছে কিন্তু 3 দিন পর দেখাচ্ছে আনভেরিফাইড। এখন কিভাবে সমস্যার সমাধান করবেন এই বিষয়টি তো সেটা দেখাবো। তারপরে আরও বিভিন্ন রকম কমেন্ট রয়েছে, অর্থাৎ আজকে আমি আপনাদের সকল কমেন্টের যে সমস্যাগুলো বলেছেন সে সমস্যাগুলো A to Z সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মূলত বেশিরভাগ আপনাদের যে সমস্যাগুলো দেখা যায় সেটা হলো, যখন আপনারা ভেরিফাই করতে আবেদন করেন তখন আন্ডার রিভিউ এরকম অনেক দিন যাবত চলে। তাছাড়া দেখা যায় কিছুদিন পরে আবার এরকম ফিল্ড চলে আসে, অর্থাৎ আনভেরিফাইড চলে আসে, কিংবা রিজেক্ট করে দেয়, ফিল্ড চলে আসে। তো এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বেশিরভাগ দেখা দেয়। কেন এই সমস্যাটি দেখা দেয় সেটা এখন আমি আপনাদের প্রথমে জানিয়ে দেব। দেখুন, আপনাদের যদি অ্যাকাউন্টে ফিল্ড চলে আসে অথবা আনভেরিফাইড চলে আসে, অনেক দিন আগে আপনি ভেরিফাইডের জন্য আবেদন করেছেন কিন্তু 3 দিন পর দেখা যায় আনভেরিফাইড চলে এসেছে কিংবা ফিল্ড চলে এসেছে, কেন চলে আসে এবং কিভাবে সমাধান করবেন। দেখুন, আপনার যদি অ্যাকাউন্টের ভিতরে ফিল্ড চলে আসে তাহলে বুঝবেন আপনি যখন কেওয়াইসির জন্য আবেদন করেছেন, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টে কোনো ঝামেলা রয়েছে। যেমন আমি একটা কথা বলি আপনাদের, একটি এনআইডি কার্ড দিয়ে আপনার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা যাবে। আপনি যদি আগে পরে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আগে আপনার ভেরিফাই করে, আপনি যদি পরবর্তীতে আবার ভেরিফাইয়ের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার এরকম ফিল্ড চলে আসবে অথবা আনভেরিফাইড চলে আসতে পারে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া আপনার এনআইডি কার্ডের যদি বয়স 18 বছরের নিচে হয়, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে বয়স রয়েছে 17 বছর, কারণ বর্তমানে কিন্তু 14 বছর হলেই এনআইডি কার্ডের জন্য আবেদন করা যায়, এবং কিছুদিন পর কিন্তু অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে নামানো যায়। আপনার এনআইডি কার্ডে যদি 18 বছর পূর্ণ না হয়, সেই এনআইডি কার্ড দিয়ে যদি আপনি বাইন্যান্সের জন্য ভেরিফাইয়ের জন্য আবেদন করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, ভেরিফাই ফিল্ড চলে আসবে। অবশ্যই মাস্ট বি 18 বছর হতে হবে, এবং একটি আইডি কার্ড দিয়ে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখন আপনারা কিভাবে সমাধান করবেন, যখন আপনার অ্যাকাউন্টে ফেল চলে আসবে কিংবা রিজেক্ট চলে আসবে কিংবা আনভেরিফাইড চলে আসবে, তাহলে কী করবেন, পুনরায় আপনারা তথ্য দেবেন, আবার ডকুমেন্ট আপলোড করবেন। অর্থাৎ যেভাবে আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, পুনরায় যেভাবে আপনারা কেওয়াইসির জন্য আবেদন করবেন ঠিক সেইভাবে প্রথমে যেরকম আপনারা কেওয়াইসির জন্য আবেদন করেছেন আপনারা অন্য একটি এনআইডি কার্ড দিয়ে আবার আবেদন করবেন। আরেকটি বিষয়, আপনি যদি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে যান তাহলে যদি আপনার আইডি কার্ডের নাম্বার এখানে দেন তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফাই করতে হবে, অর্থাৎ যার এনআইডি কার্ড তার কিন্তু ফেস দিয়ে মূলত আপনার ভেরিফাই করতে হবে। এখন আপনি দিলেন আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার, কিন্তু কি করলেন, আপনার ফেস দিয়ে ভেরিফাই করার চেষ্টা করলেন, তাহলে কিন্তু কোনোভাবে ভেরিফাই হবে না, ভেরিফাই ফিল্ড চলে আসবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এখন যদি এরকম সমস্যা দেখা দেয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম, অর্থাৎ আন্ডার রিভিউ অনেক দিন যাবত যদি আপনাদের এরকম সমস্যা দেখা যায় সেগুলো কিভাবে সমাধান করবেন। অর্থাৎ আপনি কেওয়াইসির জন্য আবেদন করছেন, অনেক দিন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনার কেওয়াইসি সাকসেসফুলভাবে কমপ্লিট হয়নি, অর্থাৎ আপনার ভেরিফাই অ্যাকাউন্ট হয়নি, এরকম আন্ডার রিভিউতে চলে গেছে, 3-4 দিন হয়েছে, এরকম চলতেছে। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউবে ভিডিও রয়েছে, অর্থাৎ কিভাবে আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আপনাদের বাইন্যান্স সাপোর্ট রয়েছে, বাইন্যান্স সাপোর্টে কীভাবে আপনারা কথা বলবেন, অর্থাৎ এখানে আপনারা বাইন্যান্স সাপোর্ট পাবেন। তো সাপোর্টে আপনারা কিন্তু কথা বলতে পারেন, যে এখানে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে আপনারা কাস্টমার কেয়ারে কথা বলবেন। এই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা কী করবেন, ওই ভিডিওটা দেখে সুন্দর করে কিন্তু কাস্টমার কেয়ারে কথা বলে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়া আপনাদের যে কোনো সমস্যা
যদি হয়ে থাকে আপনারা কিন্তু এই হেল্পলাইনে কথা বলতে পারবেন, অর্থাৎ কাস্টমার কেয়ারে কিন্তু কথা বলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।